হিটওয়েভ থেকে রক্ষা পেতে দেশের নগর ও শহরে পরিকল্পিত সবুজায়নের ওপর গুরুত্ব দিয়েছেন বিশেষজ্ঞরা। যদিও তারা বলছেন এজন্য অর্থের চেয়ে বাস্তবসম্মত পরিকল্পনা গুরুত্বপূর্ণ। আবহাওয়া পরিবর্তনজনিত নতুন স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও উঠে এসেছে আলোচনায়। ন্যাপ এক্সপোর তৃতীয় দিনে এই আলোচনা হয়। দেশজুড়েই গরমের তীব্রতা, বন্ধ আছে সকল শিক্ষা প্রতিষ্ঠান। এভাবে যে গরম বাড়তে থাকবে এপ্রিলের শুরুতেই জানিয়েছিলেন আবহাওয়াবিদরা। এ নিয়ে আলোচনায় বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের বিষয়টিও। বাংলাদেশের জাতীয় জলবায়ু পরিকল্পনার অগ্রগতির উপর ন্যাশনাল অ্যাডাপ্টেশন প্ল্যান ন্যাপ এক্সপোর তৃতীয় দিনের একটি বৈঠকেও উঠে আসে তাপদাহের বিষয়টি, যেখানে উপস্থিত ছিলেন দেশি বিদেশি আলোচকরা। রাজধানী ঢাকায় 87% কংক্রিটের সড়ক, সেখানে মাটি ও পানির অভাবের বিষয়টি তুলে ধরেন কেউ কেউ। How to incorporate these sort of innovative financial instruments and mobilization. In Dhaka city, we don't have any soil. বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিকল্পনা বাস্তবায়নে আন্তর্জাতিক অর্থ সহায়তা অপরিহার্য। তবে উন্নয়ন সহযোগীরা জোর দিলেন টেকসই পরিকল্পনার উপর। রাজশাহীর সবুজায়নের উদাহরণ তুলে ধরেন তারা। Green, urban and sustainable development is doable, is plannable, but also it can be implemented and it also can be sustained. পরিবেশ বিশেষজ্ঞরা বলছেন বেশ কিছু কারণে দেশের শহরগুলো হিট আইল্যান্ডে পরিণত হচ্ছে। বড় শহরগুলোতে হয়তো আরবান হিট আইল্যান্ডের এফেক্টটা বেশি, কারণ অনেক বেশি কংক্রিটের যদি আপনার ইনফ্রাস্ট্রাকচার থাকে তাহলে পরে হিটটা একটু বেশি হবে স্বাভাবিকভাবেই। কিন্তু যদি সেখানে আপনার সবুজায়ন বেশি করা যায়, ওয়াটার বডির পরিমাণ বাড়ানো যায়, এবং যদি বাড়ির আপনার অ্যালাইনমেন্টগুলো বিশেষ করে যেমন উত্তর দক্ষিণে যদি আমি ওপেন বাতাসটা ফ্লো করার জায়গাটা রাখি, সেইভাবে যদি ডিজাইন করি, তাহলে পরে হিট আইল্যান্ডের এফেক্ট অনেক কমে যাবে। এটা আবহাওয়ার এমন পরিবর্তনের ফলে নতুন স্বাস্থ্য ঝুঁকির বিষয়টিও ভাবাচ্ছে সরকারের সংশ্লিষ্টদের। নতুন পরিকল্পনা নেওয়ার কথা জানালেন তারা। অ্যাজ এ হোল শুধু হিট শুধু নয়, ওভারঅল ক্লাইমেট চেঞ্জের কারণে যে স্বাস্থ্য খাতের সাথে যে সম্পর্কিত বিষয়গুলো আছে, এইগুলো নিয়ে আমরা ন্যাপের সাথে অ্যাডিশনাল হেলথ ন্যাপ অংশ যুক্ত করতে যাচ্ছি, সেটি নিয়ে কাজ করতে। ইমরান হোসেন সুমন, এটিএন নিউজ, ঢাকা।